সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কথা বলবো মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা নিয়ে। আপনি কি জানেন পৃথিবীর এমন একজন মানুষ আসবে যার চেহারা দেখলেই মুমিনদের শরীর কেঁপে উঠবে, যে নিজেকে বলবে আমি আল্লাহ। সে বাতাসকে আদেশ করবে, বৃষ্টি নামবে, মৃতদের জীবিত করবে, অথচ সে হবে সবচেয়ে বড় মিথ্যাবাদী। হ্যাঁ, আপনি সঠিক ভেবেছেন, সে হলো দাজ্জাল, মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা। আজ আমরা জানব কে এই দাজ্জাল, কোথা থেকে আসবে সে, আর কিভাবে আপনি নিজেকে রক্ষা করবেন তার ধোঁকা থেকে। দাজ্জাল অর্থ প্রতারক, তার আসল পরিচয় লুকানো। হাদিস শরীফ অনুযায়ী তার একটি চোখ থাকবে, অন্যটি অন্ধ। সে দাবি করবে সে হবে ঈশ্বর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার কপালে লেখা থাকবে কাফির, যা প্রত্যেক মুমিন চিনে ফেলবে। এমনকি লেখাপড়া জানে না এমন মুমিন বান্দাও তাকে চিনে ফেলবে। সত্যি করে বলুন তো, আপনি যদি জানতেন এই মুহূর্তে দুনিয়ার কোনো এক প্রান্তে বেঁচে আছে এমন এক প্রতারক যার এক চোখ অন্ধ, যে বন্দী আছে অজানা এক দ্বীপে, যে আসছে আমাদের দুনিয়াকে ধ্বংস করতে, তাহলে আপনার ঘুম কি ঠিকভাবে হতো? একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বললেন, তোমরা কি জানো আমি যা বলি তোমাদের দাজ্জাল সম্পর্কে? তামিম আদ-দারি এক খ্রিস্টান ব্যক্তি ছিল, তার কথায়ও সেই দাজ্জালের কথা এসেছে। সহিহ মুসলিম। তামিম আদ-দারি একবার এক সাগর যাত্রায় একটি অজানা দ্বীপে গিয়ে পৌঁছান। সেখানে তিনি দেখতে পান এক অদ্ভুত প্রাণী, পুরো শরীর লোমে ঢাকা, যার নাম ছিল জাসসাস। তাকে জাসসাস নিয়ে যায় এক গুহার ভিতরে, যেখানে তারা দেখতে পান এক বিশাল দেহের মানুষ, শিকল ও বেড়ি দিয়ে হাত পা বাঁধা। এই ব্যক্তি প্রশ্ন করে, তোমরা কোথা থেকে এসেছ? কি ঘটছে বাইরের দুনিয়ায়? তিনি নিজেকে পরিচয় দেন, আমি দাজ্জাল, আমাকে মুক্তির অনুমতি দেওয়া হয়নি এখনো, কিন্তু যখন সময় আসবে আমি পৃথিবীতে ছড়িয়ে পড়ব। ভেবে দেখুন, একজন মানুষ আসবে যার ডান হাতে জান্নাত আর বাঁ হাতে জাহান্নাম, কিন্তু যা দেখবেন সেটাই সত্য নয়, কারণ সে হবে ধোঁকার মহারাজা। এমন ধোঁকা যা চোখকে নয়, ঈমানকেই পরীক্ষা করবে। প্রতারণার শ্রেষ্ঠ খেলোয়াড় দাজ্জাল, যার নামের অর্থই মহাপ্রতারক। সে এমনভাবে মানুষকে ফাঁকি দেবে যাতে আপনি নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না। সে নিজেকে বলবে রব, অর্থাৎ আল্লাহ। তার কথায় থাকবে এমন প্রভাব যে অজ্ঞ লোকেরা তাকে সত্যিকারের প্রভু ভেবে বসবে। তার থাকবে জান্নাত জাহান্নাম বানানোর মতো ক্ষমতা। দাজ্জাল মানুষের সামনে জান্নাত ও জাহান্নাম দেখাবে, কিন্তু বাস্তবে তার জান্নাত হবে জাহান্নাম আর তার জাহান্নাম হবে জান্নাত। সহিহ মুসলিম হাদিসে বলা হয়েছে, যে কেউ দাজ্জালের তথাকথিত জাহান্নামে যাবে সে আসলে আল্লাহর কাছে রক্ষা পাবে। তার থাকবে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার মতো শক্তি। দাজ্জাল নির্দেশ দিবে, তাহলেই আকাশ থেকে বৃষ্টি ঝরবে, মরুভূমি হবে সবুজ, গরুর পেট ভরে যাবে দুধে। আর যে তার কথা মানবে না, তাদের এলাকায় খরা, অনাবৃষ্টি, অভাব, ক্ষুধা ছড়িয়ে পড়বে। সহিহ মুসলিমে বলা হয়েছে, সে আকাশকে বলবে বৃষ্টি দাও আর তা ঝরবে, সে জমিনকে বলবে ফল দাও আর তা ফল দেবে। তার থাকবে মৃতকে জীবিত করার ক্ষমতা। দাজ্জাল এক যুবককে হত্যা করবে, তারপর আবার জীবিত করবে। মানুষ বলবে দেখো দেখো, এই তো সে আল্লাহ, কিন্তু আদতে এটা একটি ফাঁকি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে এক যুবককে হত্যা করবে, তারপর আবার জীবিত করবে,
এবং সে যুবক বলবে, এটাই তো প্রমাণ তুমি দাজ্জাল। দাজ্জাল সারা পৃথিবীতে ঘুরে বেড়াবে, প্রতিটি শহরে প্রবেশ করবে, কিন্তু মক্কা ও মদিনায় যেতে পারবে না। কেননা হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল মক্কা ও মদিনা ছাড়া সব জায়গায় প্রবেশ করবে। তাহলে আমাদের মনে একটি প্রশ্ন জাগে, কেন মানুষ তাকে মানবে? মানুষ তখন হবে অবিশ্বাসী, সুবিধাবাদী। কেউ চাইবে খাদ্য, কেউ পানি, কেউ অর্থ, আর দাজ্জাল এ সবই দেবে, বিনিময়ে ঈমান নেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে এমন এক সময় আসবে যখন মানুষ ক্ষুধার্ত থাকবে, যেন আগুনে পুড়ে যাচ্ছ, তাই সতর্ক থাকো। সে দিবে আলো, অথচ হবে অন্ধকারের প্রতিনিধি। সে দিবে জীবন, অথচ নিয়ে যাবে চিরমৃত্যুর দিকে। আপনি কি চিনবেন তাকে যখন সে আপনার সামনে দাঁড়াবে? দাজ্জালের আগমন হবে কিয়ামতের খুব কাছাকাছি সময়। সে 40 দিন পৃথিবীতে থাকবে। প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন 1 মাসের সমান, তৃতীয় দিন 1 সপ্তাহের সমান। আখিরি সময়ে ঈসা আলাইহিসসালাম ফিরে আসবেন। তিনি দাজ্জালকে হত্যা করবেন। হাদিসে বলা হয়েছে, ঈসা আলাইহিসসালাম তাকে হত্যা করবেন বাবুল লুদ নামক স্থানে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পেতে সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করতে বলেছেন। প্রত্যেক জুমাতে সূরা কাহাফ পাঠ করার তাগিদও দিয়েছেন। দাজ্জাল হবে এক বিশাল ধোঁকা। তাকে চেনার জন্য চাই ঈমান, চাই জ্ঞান। আপনি কি প্রস্তুত এই মহাপরীক্ষার জন্য? সুপ্রিয় দর্শক, এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন প্রিয়জনদের সাথে। সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের ইসলামী জ্ঞানভিত্তিক যাত্রায়। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।